আমরা এবার অ্যাডোবি ইলাস্ট্রেটরের আরেকটি শক্তিশালী টুলস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পাথফাইন্ডার। অ্যাডোবি ইলাস্ট্রেটর CS4 এ এই পাথফাইন্ডারকে আরও বেশি শক্তিশালী এবং আরও বেশি বর্ধিত করা হয়েছে। আমরা তার ব্যবহার দেখব। যারা দীর্ঘদিন ধরে এই ডিজাইনিং পেশায় আছেন, ভেক্টর অবজেক্ট নিয়ে কাজ করছেন বা ডিজাইন করছেন, তারা এই পাথফাইন্ডারের সাথে পূর্ব থেকেই পরিচিত। তো চলুন আমরা এই পাথফাইন্ডার কিভাবে ব্যবহার করতে হয় আমরা দেখি। প্রথমেই আমরা আমাদের উইন্ডো থেকে পাথফাইন্ডারের যে প্যালেটটি আছে সেটিকে আমরা ভিজিবল করি। আমি শিফট কন্ট্রোল F9 চাপলেও এই পাথফাইন্ডার প্যালেটটি আমাদের যে ওয়ার্কস্পেসে চলে আসবে, অথবা আপনি উইন্ডো মেনুর পাথফাইন্ডার যে সাবমেনু আছে সেখান থেকেও আপনি এই পাথফাইন্ডারকে ভিজিবল করতে পারেন। এবার আমি দুটি অবজেক্ট ড্র করছি। লক্ষ্য করুন এখানে আমি দুটি রেক্ট্যাঙ্গেল তৈরি করেছি, একটি উপরে আর একটি রেক্ট্যাঙ্গেল। এখন আমরা এই পাথফাইন্ডার ব্যবহার করে কিভাবে বিভিন্ন শেপ মডেলস তৈরি করা যায় এবং পাথফাইন্ডার্স করা যায় আমরা তা দেখব। প্রথমেই আমরা এই অবজেক্ট দুটিকে নির্বাচন করি। এখানে লক্ষ্য করুন শেপ মোডসের মধ্যে প্রথমেই রয়েছে ইউনিট। এটি মূলত এই দুটি অবজেক্টকে কম্বাইন করবে, যোগ করবে। আমি দুটো নির্বাচন করে যখন এই ইউনিট বাটনটি চাপছি, লক্ষ্য করুন এই দুটো শেপের যে মাঝখানের যে অংশগুলো ছিল সেটা যোগ হয়ে টোটালটা একটি অবজেক্টে পরিণত হয়েছে। আমি কন্ট্রোল Z চেপে আবার পূর্বের অবস্থায় ফিরে আসছি। এবার আমি মাইনাস ফ্রন্ট এই যে টুলটি আছে সেই টুলটিতে ক্লিক করব। এটি মূলত নিচের অবজেক্ট থেকে উপরের অবজেক্ট এরিয়াকে মাইনাস করবে। লক্ষ্য করুন এখানে এই অবজেক্টের উপরে এই অবজেক্টটি মূলত এই অংশটুকুকে ঢেকে রেখেছে। এবার আমি যদি এই দুটো নির্বাচিত অবস্থায় মাইনাস ফ্রন্ট বাটনটিতে ক্লিক করি, লক্ষ্য করুন আমার যে অবজেক্ট থেকে যে রেক্ট্যাঙ্গুলার অংশটুকু উপরে ছিল সেই অংশটুকু মাইনাস হয়ে গেছে। আমি পুনরায় কন্ট্রোল Z চেপে আগের অবস্থানে ফিরে আসছি। এই বাটনটি মূলত ইন্টারসেক্ট করবে, অর্থাৎ এই দুটোর মাঝখানের এই পয়েন্টটাকে ইন্টারসেক্ট করবে। আমরা এই দুটোকে নির্বাচন করে ইন্টারসেক্ট চাপার ফলে মাঝখানের অংশটুকু ইন্টারসেক্ট হলো। পুনরায় আমি কন্ট্রোল Z চাপছি। আমরা এবার এক্সক্লুড নামের যে বাটনটি আছে এটিতে চাপবো। এটি মূলত যে কমন অংশটুকু সেই অংশটুকুকে বাদ দেবে। আমি এক্সক্লুড বাটনটি চাপছি। এটি এই অবজেক্টকে রেখেছে, এই অবজেক্টে রেখেছে এবং মাঝখানের স্পেসটুকুকে যেটুকু কম্বাইন অবজেক্ট সেটুকুকে এক্সক্লুড করেছে, বাদ দিয়েছে। তো যাই হোক, এখানে আমরা দেখলাম যে কিভাবে দুটো অবজেক্টকে বিভিন্নভাবে আমরা বিভিন্ন শেপের মোডসে ব্যবহার করতে পারি। আমি আনডু করছি, আবার পুনরায় আগের অবস্থানে ফিরে যাচ্ছি। এখানে আমরা আমাদের দুটো অবজেক্ট নিয়ে দেখলাম যে এই দুটো অবজেক্টকে কিভাবে আমরা যোগ বিয়োগ করে আমরা আমাদের বিভিন্ন শেপ তৈরি করতে পারি। আমি এই শেপটি একটি বৃত্তের সাথে একটি রেক্ট্যাঙ্গুলার করে দেখাবো, এতে করে আপনাদের আরো ধারণাটি আরো স্পষ্ট হবে। আমি বৃত্তের ভেতরকার একটি কালার নিয়ে নিচ্ছি এবং এর জন্য আমি একটি ডিফারেন্ট কালার নিচ্ছি এবং একে অ্যারেঞ্জ টু ফ্রন্ট করে সম্মুখে নিয়ে আসছি। এবার আমি আবার পুনরায় এই দুটোকে সিলেক্ট করলাম এবং ইউনিট বাটনটিতে চাপলাম। লক্ষ্য করুন এটি মূলত কালারকে রিপ্লেস করে দিয়ে পুরো অবজেক্টকে একটি একক অবজেক্টে কনভার্ট করে নিয়েছে। আমি কন্ট্রোল Z চেপে পুনরায় আগের অবস্থানে আসলাম। এবার আমি আমার যে মাইনাস ফ্রন্ট বাটনটিতে ক্লিক করছি। লক্ষ্য করুন এটি এইখানের যে রেক্ট্যাঙ্গুলার ছিল সেই রেক্ট্যাঙ্গুলার যে অংশটুকু বৃত্তের সাথে ছিল সেই অংশটুকুকে মাইনাস করেছে। আমি কন্ট্রোল Z চেপে আবার পূর্বের অবস্থানে ফিরে আসছি। এটি যেটি ইন্টারসেক্ট করবে মাঝখানের অংশটুকু, অর্থাৎ আমি কন্ট্রোল Z চেপে আবার দেখাচ্ছি বিষয়টি, দুটো অবজেক্টের যে অংশটুকু কমন সেই অংশটুকুকে শুধু রাখবে ইন্টারসেক্ট করে। লক্ষ্য করুন এটি এখানে রেখেছে। আমি পুনরায় কন্ট্রোল Z চাপছি, আর এটি হচ্ছে মাঝখানের যে কমন অংশটুকু সেটুকুকে বাদ দেবে। লক্ষ্য করুন এই দুটো অবজেক্টকে কম্বাইন করে দিয়ে এক কালার করে দিয়েছে, কিন্তু মাঝখানের এই অংশটুকুকে ফাঁকা করে দিয়েছে। তো এভাবে করে আমরা বিভিন্ন শেপ মোডস তৈরি করতে পারি এই পাথফাইন্ডার ব্যবহার করে। আমরা আমাদের পরবর্তী লেসনে পাথফাইন্ডার্স কিভাবে কাজ করে সেটি দেখব।